এত উঁচু পাহাড়, যেখানে 1000 ফিট আরো উচ্চতা হবে, এমন একটা জায়গায় উঠে রসুলকে খাবার দিয়ে আসতেন। আজকাল এই মহিলারা যদি চিন্তা করে, আমাদের যে মা বোনরা আছে, স্ত্রীরা আছে, তারা চিন্তা করতেই ওখানে বেহুশ হয়ে যাবে, ওঠা তো দূরের কথা। ইসলাম আসলে এত সহজ জিনিস না, এত সহজ জিনিস ছিল না। ইসলামটা কিভাবে আল্লাহ পাক রসুল এবং তার অনুসারী সাহাবীদের মাধ্যমে কিভাবে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন, এর দৃষ্টান্ত স্বচক্ষে দেখে এসেছি বিদায় কথা বয়ান এবং পড়াশোনার বাস্তবতার সাথে অনেক তফাৎ। এতদিন শুনেছি, বয়ান করেছি, মনে করেছি এই সামান্য, কিন্তু আসলে বাস্তবতা যখন দেখেছি তখন শুধু চিন্তাই করেছি কিভাবে মানুষের দ্বারা এত পথ অতিক্রম করা কিভাবে সম্ভব। 1400 বছর আগের রাস্তাঘাট চলাফেরার অবস্থা কেমন ছিল, এখন যে অবস্থা তাতেই ঘন্টা বাই ঘন্টা প্রয়োজন হয় এক এক স্থানে যেতে। তখন তেমন কোনো যানবাহন ছিল না, উট এবং গাধা ঘোড়া ছাড়া। তখন মানুষ কিভাবে যাতায়াত করেছে, এর বাস্তবতা যতক্ষণে আপনি না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই অনুভূতি কখনো আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ কেন দিয়েছেন, এই আয়াতের মর্ম এতদিন আমার এত ভালোভাবে বুঝে আসে নাই। পড়াশোনা করেছি, তাফসীর করেছি, বয়ান শুনেছি, হুজুররা পড়িয়েছেন, আমরা ক্লাস করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে কেন পরিপূর্ণ মুমিন হতে বলেছেন এটার বাস্তবতা সচক্ষে দেখে এসেছি। কারণ সেই সময়কার মানুষদেরকে দাওয়াত দেওয়া, সেই সময়কার মানুষদেরকে ইসলামের পথে আনা, যারা ইতিপূর্বে বিভিন্ন দেবতা, পশু পাখি, আগুন পানি সমস্ত কিছুর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল, এমন এক অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন প্রথম ঘোষণা আসলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যেই পাহাড়ে আল্লাহ রাসূল উঠেছেন সেই পাহাড়ে আমরা উঠতে সাহস করি নাই। এই সময় এই বয়সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর পূর্বে ওই পাহাড়ে কিভাবে উঠেছেন এবং মানুষদেরকে কিভাবে আহ্বান করেছেন, এগুলো আসলে না গেলে কেউ অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। শুরুতে এই জন্য বলেছি, পড়াশোনা, ওয়াজ করা আর বয়ান শোনার মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য সেখানে বাস্তবতার সাথে। যেই পাহাড়ে আল্লাহ রাসূল উঠেছেন ওই পাহাড়টা নিচ থেকে দেখা যায় যে মানুষগুলো মনে হয় পিপিলিকার মতো দেখা যায়, যে উঠতে আছে যারা নিচ থেকে যারা দেখে তাদের ওখানের মানুষগুলো পিপিলিকার মতো মনে হয়। তাহলে চিন্তা করুন, এবং এবার যে কত উঁচু পাহাড়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছেন, মানুষদেরকে সত্যের আহ্বান করেছেন, আল্লাহর দিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন। সত্য জিনিসটাকে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এরপরে জাবালে নূর, যেটাকে আমরা হেরা গুহা মনে করি, হেরা গুহা নামে যেটা আমরা পরিচিতি বা সবাই যাকে চিনে, সেই জাবালে নূরে হেরা গুহায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, যেখানে 4 ফিট উচ্চতা অথবা এর কম বেশি, আরো কম হবে, এরকম একটি সংকীর্ণ জায়গায় সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। ওই সময়ের রাস্তা এখনকার উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তাও আপনি একটানা উঠতে সক্ষম হবেন না। এমন একটি পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উঠেছেন। তার কথা বাদ দিলাম, তিনি একজন পুরুষ মানুষ, আল্লাহ তাআলা তাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, সে না হয় উঠেছে, কিন্তু তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে উঠেছেন? একজন মহিলা হয়ে মক্কা থেকে প্রায় 2 থেকে 2.5 মাইল দূরে, আল্লাহ রসুলের যেখানে বাড়ি সেখান থেকে 2 থেকে 2.5 মাইল দূরে এই হেরা গুহা, এখানে গিয়ে তারপরে ওই পাহাড়ে উঠে খাবার পৌঁছানো, একটা বার চিন্তা করা যায় যে এখন যেই সুন্দর রাস্তা করে দিচ্ছে, এখানে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, তখনকার কয় ঘন্টার প্রয়োজন হতো? আর এত উঁচু পাহাড়, যেখানে 1000 ফিট আরো উচ্চতা হবে, এমন একটা জায়গায় উঠে রসুলকে খাবার দিয়ে আসতেন। আজকাল এই মহিলারা যদি চিন্তা করে, আমাদের যে মা বোনরা আছে, স্ত্রীরা আছে, তারা চিন্তা করতেই ওখানে বেহুশ হয়ে যাবে, ওঠা তো দূরের কথা। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথগুলো অতিক্রম করেছেন, এই পথ বাস্তবতার সাথে, কোরআন হাদিস পড়ার সাথে কোনো মিল নেই। কোরআন হাদিস পড়ার পরে আপনি যতটুকু বুঝবেন, আর ওখানে যদি আপনি 1 থেকে 1.5 মাস থেকে আসেন, তাহলে আপনার জন্য তাফসীর এবং কোরআনের আয়াতগুলা বোঝা সহজ হয়ে যাবে।